আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান ইভনিং প্রিমরোজ অয়েল নিয়ে, যা ফেমোরোজ ক্যাপসুল নামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাত করে। প্রতিটি ক্যাপসুলে থাকে 500 মিলিগ্রাম ইভনিং প্রিমরোজ অয়েল। এই ফেমোরোজ ক্যাপসুলের মূল শক্তি হল এর মধ্যে থাকা অত্যাবশ্যকীয় ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড, বিশেষত গামা লিনোলেনিক অ্যাসিড বা জিএলএ এবং লিনোলেইক অ্যাসিড বা এলএ। আমাদের শরীরের জন্য এই ফ্যাটি অ্যাসিডগুলি খুবই গুরুত্বপূর্ণ। জিএলএ একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী উপাদান হিসেবে কাজ করে, যা প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে। এটি ত্বককে কোমল, আর্দ্র ও স্থিতিস্থাপক রাখতে সাহায্য করে, পাশাপাশি নখের ভঙ্গুরতা কমায় এবং চুলের সৌন্দর্য বাড়াতে সহায়ক। ফেমোরোজ ক্যাপসুল বিশেষভাবে মহিলাদের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত কার্যকর। এর প্রধান ব্যবহারগুলি হল: ১. প্রি-মেনস্ট্রুয়াল সিনড্রোম বা পিএমএস। মাসিকের আগে হওয়া পেটে ব্যথা, মুড সুইং, স্তনে ব্যথা বা অন্যান্য শারীরিক জটিলতা কমাতে এটি সাহায্য করে। ২. সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া বা স্তনে ব্যথা। মাসিকের সময় বা তার আগে স্তনে হওয়া কষ্টদায়ক ব্যথা, বেনাইন ব্রেস্ট ডিজিজের কারণে হওয়া ব্যথা নিয়ন্ত্রণে এটি নির্দেশিত। ৩. মাতৃদুগ্ধ বৃদ্ধি। প্রসূতি মায়েদের ক্ষেত্রে এটি মাতৃদুগ্ধের পরিমাণ এবং গুণগত মান বাড়াতে সহায়ক। ৪. ত্বক ও অ্যালার্জির সমস্যা, এক্সিমা, সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিসের মতো চর্মরোগের চিকিৎসায় এটি একটি সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ৫. রিউম্যাটয়েড আর্থ্রাইটিস। এর প্রদাহরোধী গুণের কারণে এটি রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের মতো সমস্যাতেও ব্যবহার করা হয়। মাত্রা বা ডোজেজ। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 1 থেকে 2টি ক্যাপসুল 2 থেকে 3 বার খাবার সাথে বা খাবার পরে সেবনের পরামর্শ দেওয়া হয়। তবে রোগের ধরন অনুযায়ী এর সঠিক মাত্রা কেবলমাত্র একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। পার্শ্ব প্রতিক্রিয়া। ফেমোরোজ সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন বমি বমি ভাব, পেট খারাপ বা ডায়রিয়া। সতর্কতা: রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে বলে আপনার যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে অথবা কোনো সার্জারির পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। মৃগীরোগ বা সিজোফ্রেনিয়ার রোগীদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ আবশ্যক। মনে রাখবেন, ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। স্বাস্থ্যই সম্পদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।